আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিকে আমরা ক্লাস 3 নম্বর ক্লাস আমরা আরম্ভ করেছি অ্যারাবিক গ্রামারের। এখানে আমরা আজকে আলোচনা করব কি আমর, নাহি এবং ইসম ফাইল নিয়ে। আমর কিভাবে বানাতে হবে, আমরের কাজ কি, এবারে নাহি কিভাবে বানাতে হবে, নাহি কত প্রকার, ইসম ফাইল কিভাবে বানাতে হবে সেটা কত প্রকার, সেভাবে কিভাবে পড়তে হবে, সুলাসি থেকে কিভাবে হবে, রুবাই থেকে, মাজিদ ফি থেকে কিভাবে হবে, এটা আমরা আজকে ইনশাল্লাহ আজকে ক্লাসে ডিটেইলে আলোচনা করব। সো আমরা কি করেছি ইতিপূর্বেই ফেলে মুদারে মুআক্কাদ বিলামে তাকিদ নুনে তাকিদ, আমরা বিল্লান আর তাকিদ এবং লাম পড়ে এসেছি। এখন আমরা ফেল আমর নিয়ে পড়বো ইনশাল্লাহ। আমর মানে কি? যে ফেল দ্বারা কোনো কাজের আদেশ বোঝায় তাকে আমর বলা হয়। নির্দেশন। এই ফেল দ্বারা কোনো কাজের আদেশ বা নির্দেশ বোঝায় তাকে ফেল আমর বলে। এখন সবগুলোর ক্ষেত্রে আমরা এই পর্যন্ত যা পড়ছি, মাজি মুতলাক বলেন, মাজি বাঈদ বলেন, মুদারি বলেন, তারপরে নফিজাত বালান বলেন বা লাম বলেন, এগুলা কিন্তু আমরা দেখেছি যে 14টার বানানোর নিয়ম একই রকম, তাই না? 14টার শুরুতে হয়তো বা সবগুলো শুরুতে লাম দেওয়া হয়েছে, অথবা লাম দেওয়া হয়েছে, কিংবা মাঝে মধ্যে শুরুতে কানার গর্দন দেওয়া হয়েছে, সবগুলো কিন্তু এক। আমরের ক্ষেত্রে সে একটু ভিন্নতা অবলম্বন করছে। আমরের বানানোর নিয়ম দুইটা। ফেইলে আমর বানানোর নিয়মকে আমরা দুই ভাগে ভাগ করব। এক নম্বর হলো আমরে হাজে মারুফ, যেটা সব থেকে বেশি ব্যবহার হয়। দুই নম্বর হলো আমরে মাজহুল, আমরে গায়েব এবং মুতাকাল্লিম মারুফ, এগুলা কম ব্যবহার হয়, তবে ব্যবহার হয়। তাহলে আমরে হাজে মারুফ এক নম্বর প্রকার, দুই নম্বর হলো আমরে মাজহুল, তার ভিতরে হাজের গায়েব সবকিছু আছে। আর আমরে গায়েব ও মুতাকাল্লিম মারুফ, যার মধ্যে গায়েব আছে মুতাকাল্লিম আছে, হাজির নেই। হাজির হলো এক নম্বর প্রকার। তো এই দুইটা বানানোর নিয়ম দুই রকম। কেমন কি বানানোর নিয়ম আমরা এখানে দেখি। আমরে হাজের মারুফ এর 6টি সিগা গঠিত হয় মুজারে মারুফের হাজিরের 6টি সিগা থেকে। মানে মুজারের হাজিরের যে 6টি সিগা, সেখান থেকে আমরে হাজের মারুফের 6টি সিগা গঠিত হয়ে থাকে। তো আমরে হাজের মারুফ এর সিগা গঠন করতে হলে মুজারে মারুফ হাজের এর সিগার মধ্যে দুইটি স্থানে একটি কাজ করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। মানে কি কাজ করতে হবে আমাদেরকে? মুজারে মারুফে হাজির, মুজারে মারুফে হাজির যে সিগাগুলো রয়েছে, এর শুরুতে একটা কাজ করতে হবে এবং মুজারে হাজির মারুফের শেষেও একটা কাজ করতে হবে। শুরুতে আমরা কি কাজ করব, শেষে আমরা কি কাজ করব, এটার আলোচনা আমরা এখন করছি। দেখেন, শুরুতে কি আলোচনা করব, আমরা কি কাজ করব। দেখেন, আমরে হাজার মারুফ বানানোর নিয়ম বলা হচ্ছে, কিন্তু শুরুতেও কিছু আমরে হাজার মারুফ বানানোর জন্য শুরুতে কিছু পরিবর্তন আনতে হয়, শেষেও কিছু পরিবর্তন আনতে হয়। শুরুতে কি পরিবর্তন আনতে হবে? তো মুজারের ভিতরে যেহেতু রয়েছে, মুজার সিগা দিয়ে তো আমরা আমরে হাজার মারুফ বানাবো, তাই না? তাহলে মুজারের আলামত মুজার নিশ্চয় আছে। তো আলামত কাকে বলা হয়? যেগুলো পাওয়া গেলে বোঝা যায় যে এটা অমুক জিনিস। তো ওইটাই যদি আমরা নাই করে দিই, তাহলে কি আর মুজারে থাকবে? মুজারে থাকবে না। এজন্য বলছে আলামতে মুজারে ফেলে দিতে হবে। সর্বপ্রথম কাজ আলামতে মুজারে ফেলে দিতে হবে। তারপর আলামত মুজারে ফেলে দেওয়ার পর যদি এর পরের অক্ষর যেটা ছিল আলিফ তা ইয়া নুন, এর পরের অক্ষর সেটা যদি হরকত বিশিষ্ট হয়, তাহলে শুরুতে কিছু করতে হবে না। বুঝে আসছে? আলামত প্রথম কাজ কি? মুজারের শুরু থেকে আলামত মুজারে ফেলে দিতে হবে। এরপরে দেখতে হবে যে আলামত মুজারের পরে যে হরফটা ছিল সেটা কি হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত হয়, তাহলে শুরুতে কিছু আর করতে হবে না, যা শেষে শুধুমাত্র কি করতে হবে, পেশকে সাকিন করে দিতে হবে। তার শুরুতে কিছু না করে কি করতে হবে, শেষে সাকিন করে দিতে হবে। যেমন তাইদু, এই তাইদের মধ্যে যদি আমি তাটাকে ফেলে দিই, তাহলে কি থাকে? ঈদু থাকে। হামজা আইনটা কি হরকত যুক্ত। তো হরকত যুক্ত আমরা কি বলছি, তাহলে শুরুতে কিছু করতে হয় না, শেষে শুধু কি করতে হয়, সাকিন করে দিতে হয়। তাহলে তাইদু থেকে কি হবে বলেন তো সবাই? তাইদু থেকে ঈদ। 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 হ্যাঁ, তাহাবু ঈদ। থেকে হাব। হাব। তাদাউ থেকে দ। দা। দ। হুম। তাহলে বুঝতেছেন কিভাবে করতে হবে? জি। আচ্ছা, এখন যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পরের পরের অক্ষর সাকিন যুক্ত হয়, তাহলে কি করতে হবে? তাহলে শুরুতে একটা হামজায় ওয়াসল আনতে হবে। হামজায় ওয়াসল কাকে বলা হয়? হামজায় ওয়াসল কাকে বলে জানেন আপনারা? হামজায় ওয়াসল কাকে বলে? যে হামজা ওয়াকাত্ত হামজা। লিখতে আসে। হামজা একটা কি ওয়াকাত্ত হামজা?
হ্যাঁ, ওটা তো বাংলা বললেন আপনি। পড়তে এটার ব্যবহার কি? আসে এটা না। হলো যে যে হামজা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। পড়তে আসে না, জি। ও লেখার তাহলে সময় লিখতে শুরুতে হয়, যদি এর আগে হামজার আগে যদি কোনো কিছু থাকে তাহলে লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। আর যদি এর আগে কোনো কিছু না থাকে তাহলে আবার সেটা লেখায় আসে, পড়ায়ও আসে। এটাকে হামজায়ে ওয়াসল বলা হয়। তো হামজায়ে ওয়াসলকে আনা হয় কেন? হামজা ওয়াসলকে আনা হয় মূলত যে সমস্ত হরফ এর আলোচনা শুরুই হয় সাকিন দিয়ে। যে সমস্ত হরফ শুরু হয় কি দিয়ে? সাকিন দিয়া সাকিন দিয়ে। সেই সাকিন তো আর উচ্চারণ করা যায় না। যায় সাকিন করা কেউ কি যায় না। উচ্চারণ করতে পারবেন? করতে পারবেন না। তো সাকিন উচ্চারণ না করা গেলে এখন তো সেটাকে উচ্চারণ করতে হবে, শুরু তো করতে হবে। এই জন্য হামজায় অসল আনতে হয়, যাতে করে এটা সাময়িক একটা কাজ দিতে পারে। তো যখন সাকিন যেহেতু শুরু করা যায় না, তাহলে কি করতে হবে? শুরুতে আর কিছু নাই, কারণ উচ্চারণ তো করতে হবে, এই জন্য হামজা আনা হয়। যেমন আলহামদু, এখানে এই যে লাম, লামের উপর কি রয়েছে? সাকিন রয়েছে। অথবা আর রহমান দিয়ে উদাহরণ দিই আমি, আর রহমান, এখানে লামের শুরুতে কি রার উপর কি রয়েছে? তাসদিদ রয়েছে। আর তাসদিদ কিভাবে হয়? একটা সাকিন একটা হরকত মিলে তাসদিদ হয়। তাহলে সাকিন পাওয়া গেল এখানে। এখন আমি যদি এই তাসদিদ ওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করবো? আমি উচ্চারণ তো করতে পারবো না। এই জন্য কি করা হয়েছে? শুরুতে একটা হামজা আনা আছে, আর রহমান বলা হয়েছে। এর আগে যদি আমি কোনো একটা হরফ নিয়ে চলে আসি, হরকত, যদি আমরা কি করি, হরকত নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমরা আবার উচ্চারণ করতে পারি। যেমন সাপোজ বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহি, আল্লাহির নিচে যে জের আছে, ওটার সাথে কিন্তু আবার হামজার সাথে মিলানো যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন, তাহলে কি বলছি আমি, যে আহ হামজা অসল আনা হয় কেন? সাময়িক একটা কাজ দেওয়ার জন্য। এই জন্য এর আগে যদি কোনো কিছু মিলানোর মতো থাকে হরকত, তাহলে সে হামজা আর উচ্চারণে আসে না। যেমন কি বললাম, আর রহমানি, যেহেতু এর আগে কিচ্ছু নেই এই জন্য হামজা আনতে হয়েছে। কিন্তু বিসমিল্লাহির রহমান রহিম, এক্ষেত্রে হা আছে, আগে জের আছে, এটাকে দিয়ে উচ্চারণ করা যায় বলে কি হয়ে যায়, সে হামজা আর উচ্চারণে আসে না। শুধু লিখতে আসবে কিন্তু উচ্চারণ আসে না। হামজা অসল বুঝলেন কাকে বলে? জি, জি। আচ্ছা, এখন এটা বলছে যদি আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে পরের হরফ যদি সাকিন যুক্ত হয়, তাহলে শুরুতে এটি হামজা ওয়াসল আনতে হবে। কেন আনতে হবে বলেন তো? সাকিন পড়ার অক্ষর সুবিধার্থে। করা যাবে না। সাকিন মুই শুরুতেই কি উচ্চারণ করা সম্ভব না, এর জন্য এটা এমনিতে হামজা ওয়াসল আনতে হবে। সাকিন মুশকিল। এখন এই যে আমরা হামজা আনলাম, এই হামজাকে আমরা জবর দেব, পেশ দেব, না জের দিব? জেড দিব। জি, জি। জের দিব বললেই সহি হবে না, জবর দিব বললেও সহি হবে না, এখানে ব্যাখ্যা এটা করতে হবে। বাবের বাবের কাছে হ্যাঁ, সব। সেটা আমরা বলছি। দেখেন, আল। আমরা আমরা শুনি, এখানে যে আমরা বলছি, তাহলে এবং মুজারের সিগার শেষ অক্ষরের আগে, তাহলে কি বলছে, যে আলামত মুজারে কে হজব করে দেওয়ার পরে দেখতে হবে যদি সাকিন যুক্ত হয়, তাহলে শুরুতে এটা হামজা ওয়াসল আনতে হবে। এবং আলামতে মুজারে সিগার শেষ অক্ষরের আগের অক্ষর দেখে হামজা ওয়াসলের মধ্যে হরকত দিতে হবে। অর্থাৎ শেষ অক্ষর, আগের অক্ষর বলতে আইন কালিমা, আইন কালিমা দেখে হামজার ভিতরে হরকত দিতে হবে। শেষ অক্ষরের আগের অক্ষরে যদি জবর অথবা জের থাকে, তাহলে হামজা ওয়াসলের মধ্যে জের দিতে হবে। আর যদি শেষ অক্ষর আগের অক্ষরে পেশ থাকে, তাহলে হামজাতেও পেশ দিতে হবে। অর্থাৎ আইন কালিমা যদি জবর অথবা জের হয়, তাহলে হামজা অসল জের দিতে হবে। আর আইন কালিমা যদি পেশ হয়, তাহলে হামজা অসল পেশ দিয়ে দিতে হবে। যেমন তাংসুরু থেকে উংসুর, তাংসুরু যদি আলামতে মুজারে তা আমি ফেলে দিই, তাহলে কিন্তু সেকেন্ড রয়ে গেছে, কারণ হামজা আনতে হবে। হামজাটা আমি কি দিব? শেষ অক্ষর আগের অক্ষর কি আছে? সদ, সদের উপর কি রয়েছে? পেশ রয়েছে। এই জন্য হামজা পেশ যুক্ত একটি হামজা অবস্থান আনতে হবে। তাহলে আমাদেরকে কি হয়ে যাবে? তাংসুরু থেকে উংসুর। উনসুর। এই বিষয়টা বুঝতেছেন? জি, নাম। তাহলে নাম। বলেন তো, তাখরুজু থেকে কি হবে? উখরুজ। তাসকুতু থেকে? উসকুত। তাদখুলু থেকে? উদখুল। তাতলুবু থেকে? উতলু তাম উতলু। তামকুসু থেকে? উনকুশ। বিষয়টা কি কঠিন মনে হচ্ছে? জি না। আচ্ছা, আর কি বলেছি আমরা? শেষ অক্ষর আগের অক্ষর আইন কালিমা যদি জের অথবা জবর থাকে, তাহলে শুরুতে হামজা অসলটা জের যুক্ত আনতে হবে। যেমন তাদরিবু থেকে ইদরিব, ইদরিব। তাকদিবু থেকে ইকদিব। ইকদিব। তাদরিবু থেকে ইদরিব,
তাকদিবু থেকে ইকদিব, হ্যাঁ। তাসরিকু থেকে يسرق ইসরিক, হ্যাঁ। তাসমাউ থেকে اسمع তাফতাহু থেকে افتح তাখলাউ থেকে, اخلع হ্যাঁ। তাহলে আমরা কি বুঝলাম যে আলামত মুজারে ফেলে দিতে হবে, এরপরে যদি দেখতে হবে যদি হরকত যুক্ত হয় তাহলে শুরুতে কিছুই করতে হবে না, শেষে সাকিন করে দিলেই চলবে। যেমন তাইদু থেকে ঈদ, তাহাবু থেকে হাব, তাসিলু থেকে সিল, তাদাউ থেকে দা, ইউসাররিফু থেকে সাররিফ ইত্যাদি। আর যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পরে সাকিন যুক্ত হয় তাহলে শুরুতে একটি হামজা আনতে হবে, এবং হামজায় কি হরকত হবে সেটা দেখতে হবে আইন কালিমা অনুযায়ী। আইন কালিমা যদি পেশ অথবা পেশ থাকে তাহলে হামজা আসল পেশ আনতে হবে, আর যদি আইন কালিমায় জের অথবা জবর থাকে তাহলে হামজা আসল জে যুক্ত আনতে হবে, এবং শেষে কি হতে হবে সর্বাবস্থায় সাকিন করে দিতে হবে। যেমন তানসুরু থেকে উনসুর, তাদরিবু থেকে ইউদ্রিব, তাসমাউ থেকে ইসমা, তাফতাহু থেকে ইফতাহ, افتح এবং তাকরুমু থেকে কি হবে উকরুম। কায়দারে বুঝে আসলো? আমরা আজ মারুফের কায়দা বুঝে আসছে কিনা? نعم আচ্ছা, এখন আমরা শুরুর আলোচনা করলাম, শেষে আলোচনা কি হবে? আমরা আজ মারুফ বানানোর ক্ষেত্রে মুজারে সিগার শুরুতে উল্লেখিত কাজ করার পর শেষ অক্ষরে লক্ষ্য রাখতে হবে। শেষ অক্ষরে যদি হরফে ইল্লত ওয়াও আলিফ ইয়া এর মধ্যে কোনো একটি থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে। যেমন তাদউ থেকে উদউ, তাকি থেকে কি, তারমি থেকে ইরমি। আর যদি শেষে হরফে ইল্লত না থাকে তাহলে শেষ অক্ষরে সাকিন করে দিতে হবে। যেমন তানসুরু থেকে উনসুর, তাদরিবু থেকে ইদরিব, তাসমাউ থেকে ইসমা, তাফতাহু থেকে ইফতাহ, তাকরুমু থেকে উকরুম, তাজতানিবু থেকে ইজতানিব। বুঝে আসছে? এখন যদি শেষে নুন থাকে তাহলে কি হবে? সেই নুনকে ওই যে 7টা সিগার নুন, তাসনিয়া, জমা, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নুন, যেটা এই নুনগুলোকে ফেলে দিতে হবে। জন্য তানসুরানি থেকে কি হবে? উনসুরা। তাসমাউনা থেকে কি হবে? ইসমাউ। তাসমাইনা থেকে কি হবে? ইসমাই। তাদরিবিনা থেকে কি হবে বলেন তো? اضربي ইদরিবি। হ্যাঁ, তাকদিবানি থেকে اكذبا ইকদিবা। এই যে দেখেন আমাদের এখানে গর্দান দেওয়া রয়েছে, এখানে গর্দান আছে, দেখেন মুজারে আছে, আমর আছে, সিগাও আছে। তাহলে দেখেন 6টা সিগা: ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। তাদরিবু থেকে ইদরিব, তাজতানিবু থেকে ইজতানিব, তুকাতিলু থেকে কাতিল। এভাবে 6টা সিগা। ইদরিব, ইদরিবা, ইদরিবু, এভাবে পড়বেন। ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। ইজতানিব, ইজতানিবা, ইজতানিবু, ইজতানিবি, ইজতানিবা, ইজতানিবনা। কাতিল, কাতিলা, কাতিলু, কাতিলি, কাতিলা, কাতিলনা। তাহলে আপনারা শুধুমাত্র ইদরিব দিয়ে পড়বেন শুরুতে। ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। ইদরিব মানে তুমি একজন পুরুষ প্রহার করো। ইদরিবা তোমরা দুজন পুরুষ প্রহার করো। ইদরিবু তোমরা সকল পুরুষ প্রহার করো। ইদরিবি তুমি একজন মহিলা প্রহার করো। ইদরিবা তোমরা দুজন পুরুষ মহিলা প্রহার করো। ইদরিবনা তোমরা সকল পুরুষ মহিলা প্রহার করো। বুঝে আসলো? نعم আচ্ছা, এটা হলো আমরা হাজে মারুফের বানানোর উস্তাদ জি, কায়দা গেল। কাতিল শব্দটা নিয়ে যদি একটু বলতেন। কাতিল, কাতিল এটা মূলত কি ছিল? তুকাতিল ছিল। আমরা কি বলছি? শুরুতে হামজা কেলে আলামত মুজারে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে দেখতে হবে যে সেটা হরকত যুক্ত আছে নাকি সাকিন। যদি হরকত যুক্ত থাকে তাহলে আর কিছু করতে হবে না শুরুতে, শেষে শুধু সাকিন করে দিয়ে চলে। তাহলে তুকাতিল থেকে যদি আমি তু ফেলে দিই তাহলে কি থাকে? কাতিলু। আর হরকত আছে এই জন্য শুরুতে কিছু আনতে হবে না, শেষে শুধু সাকিন করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? কাতিল, তুকাতিলু থেকে কাতিল। বুঝে আসছে? জি, বুঝে আসছে উস্তাদ জি। আচ্ছা, এবার দেখেন আমরা আজ আমরে মাজহুল এবং আমরে গায়েব ও মুতাকাল্লিম। আমরে মাজহুল এবং আমরে গায়েব ও মুতাকাল্লিম, এটা সহজ, কিন্তু এটা একদম প্যারা নেই। আমরে গায়েব ও আমরে মুতাকাল্লিম মারুফ গঠিত হয় মুজারে গায়েব ও মুজারে মুতাকাল্লিম থেকে। আমরে মাজহুল গঠিত হয় মুজারে মাজহুল থেকে। তো আমরে গায়েব ও মুতাকাল্লিম গঠন করতে হলে মুজারে গায়েব মুতাকাল্লিম আমরে মাজহুলের সিগার মধ্যেও 2টি স্থানে কাজ করতে হবে। কি করতে হবে? শুরুতে কাজ করতে হবে, শেষে কাজ করতে হবে। সিম্পল কথা, শুরুতে সাকিন জের যুক্ত লাম যুক্ত করতে হবে, আর শেষে হরফিল্লত না থাকলে সাকিন করে দিতে হবে, হরফিল্লত থাকলে হরফিল্লতকে ফেলে দিতে হবে। সিম্পল ফান্ডা। আলামতে মুজারে এর শুরুতে, আলামতে মুজারে শুরুতে কি করতে হবে? একটা
জের যুক্ত লাম যুক্ত বৃদ্ধি করতে হবে, জের যুক্ত লাম বৃদ্ধি করতে হবে, এখানে আলামত মুজার ফেলে দিতে হবে না। এরপরে জবর নাজের এসব কোনো প্যারা নেই। মুজারের শুরুতে কি করতে হবে, লামে আমর জের যুক্ত লাম যুক্ত করতে হবে, আর শেষে সাকিন করে দিতে হবে যদি হরফে সহিয়া, আর যদি হরফে ইল্লাত হয় তাহলে সেটা ফেলে দিতে হবে। যেমন ইয়াদরিবু থেকে লিয়াদরিবে, আদরিবু থেকে লিআদরিবে, ইউদরাবু থেকে লিইউদরাব। এই বুঝলেন ব্যাপারটা? জি আচ্ছা, এটাও সহজ, কারণ এখানে আয়ান দেওয়া আছে। আল্লাহ 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 আল্লাহ। এখানে তামরিন আমরা যেগুলো পড়লাম সেগুলো আপনারা তামরিন করে নেবেন ইনশাআল্লাহ। আমরা হাজের সব থেকে বেশি ব্যবহার হয়, হ্যাঁ, আমরের মধ্যে হাজেরটা সব থেকে বেশি ব্যবহার হয়, এই জন্য আপনাকে এটা খুব ভালো করে পড়তে হবে। ভালো করে পড়া ছাড়া কোনো উপায় নাই, এগুলো মুখস্থ করতে হবে। ছয়টাই তো, ইফ ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিবনা। এরপরে যেগুলো রয়েছে লিয়াদ্রিব লিয়াদ্রিবা লিয়াদ্রিবু লিতাদ্রিব লিতাদ্রিবা লিয়াদ্রিবনা লিআদ্রিব লিনাদ্রিব। কঠিন কিছু মনে হয়? লা এটা হলো আমর। এখন নাহির ব্যাপারটা দেখি, নাহি কিভাবে বানাতে হবে। এখন নাহির ক্ষেত্রেও কিন্তু দুই প্রকারই আছে। নাহির হাজেরও আছে, আবার নাহি গায়েব মুতাকাল্লিম আছে, কিন্তু আমরা এখানে একটাই রাখবো, ভিন্ন ভিন্ন করবো না। কেন? কারণ হলো যে বানানোর নিয়মে এর কোনো দুই রকম নেই। আমরের মধ্যে কিন্তু বানানোর নিয়ম দুই প্রকার ছিল, নাহির মধ্যে বানানোর কোনো দুই প্রকার নেই, একেবারে সহজ। সেটা কি, মুজারের শুরুতে একটি লা যুক্ত করবো, লা এ নাহি যুক্ত করব, আর শেষে সাকিন করে দিব যদি হরফিল্লত না থাকে, আর যদি হরফিল্লত থাকে তাহলে সেটাকে ফেলে দিব। এই বুঝলেন কায়দাটা যেটা বললাম? জি শুরুতে মুজারের শুরুতে লা এ নাহি যুক্ত করব, শেষে সাকিন করব যদি হরফিল্লত না হয়, আর যদি হয় তাহলে সেটা ফেলে দিব। এর থেকে সহজ কোনো কায়দা আছে আর? না তাহলে কিভাবে বলবো তাহলে আমরা? লা ইয়াদরিব লা ইয়াদরিবা লা ইয়াদরিবু লা তাদরিব লা তাদরিবা লা ইয়াদরিবনা লা তাদরিব লা তাদরিবা লা তাদরিবু লা তাদরিবি লা তাদরিবা লা তাদরিবনা লা আদরিব লা নাদরিব। কঠিন মনে হলো? কঠিন মনে হলো নাকি? জি না আমরা ওই যে লান দিয়ে পড়ছি না, লান দিয়ে পড়ছি, লান কি করছে, শেষে জবর দিয়ে দিছে। মনে করবেন যে এখানে লা এসে শেষে সাকিন দিয়ে দেয়, লামের মতো। লাম যেমন করে এখানে তাই করে, তবে অর্থ ক্ষেত্রে পার্থক্য কি হবে, যে নাহি না নিষেধ করা বুঝাবে, নাহি কি করা বুঝাবে, নিষেধ করা বুঝাবে। যেমন লা তাদরিব অর্থ কি হবে বলেন তো? তুমি মারিও না। তুমি একজন পুরুষ প্রহার করো না। তুমি একজন পুরুষ মেরো না। হ্যাঁ, আচ্ছা। আর তাহলে এবার লা তাদরিবি, তুমি একজন মহিলা তুমি প্রহার একজন করো না। মহিলা প্রহার প্রহার করো করো না। তুমি একজন মহিলা প্রহার করো না। হ্যাঁ, লা তাকযিবু, তোমরা তোমরা মিথ্যা বলিও না। তোমরা সকল পুরুষ মিথ্যা বলো না। তোমরা সকল পুরুষ মিথ্যা বলো না। বিষয়টা কি সহজ মনে হলো না কঠিন মনে হলো? হ্যাঁ, এগুলো সহজ আছে, আপনারা এগুলো ইনশাল্লাহ পড়ে নেবেন। আচ্ছা, এটা হলো নাহি গেল, আমর গেল, নাহি গেল। এখন ইসমে ফাইল দেখেন, ইসমুল ফাইল। তো এখন এই আসমাউল মুশতাক্কাত বলা হয়। আসমাউল মুশতাক্কাত হলো যেগুলো ফেল থেকে গঠন করা হয়, ইসিম। এমন ইসিম যেগুলো ফেল থেকে গঠন করা হয়। কিছু ইসিম আছে যেগুলো ফেল থেকে গঠন করা হয় না, যেমন জায়েদ, তারপর আবু বকর, এরপরে ওসমান, আলী, এগুলো হলো ইসমে জামিদ বলা হয়, যেগুলো ফেল দিয়ে গঠন করা হয় না। আর কিছু ইসিম আছে যেগুলো ফেল দিয়ে গঠন করা হয়, যেমন খালিদ, তারপরে নাসির, নাসিরউদ্দিন আছে না, নাসির, এটা কিন্তু ইসম মুশতাক। কেন? নাসারা ইয়ানসুর ফেল থেকে নাসিরুন হয়েছে। এবারে খালাদা ইয়াখলুদু থেকে খালিদুন হয়েছে। এবারে মাজাদা ইয়ামজাদু থেকে মাজিদুন হয়েছে। তো এগুলো হলো ইসমে মুশতাক বলা হয়। তো যাক, ইসমে মুশতাক 5 প্রকার: ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল। তো এর মধ্যে আজকে আমরা পড়বো প্রথম প্রকার ইসমে ফাইল। তো ইসমে ফাইল কি জিনিস, এটাকে আমাদেরকে চিনতে হবে। তো ইসমে ফাইল এমন এক ইসিমকে বলে যা মুজারে মারুফ থেকে গঠিত হয় এমন সত্তাকে বোঝানোর জন্য, যার দ্বারা ফেল প্রতিষ্ঠিত হয়েছে। ইসমে ফাইল কাকে বলে?
এমন ইসিমকে বলে যেটা মুজারে মারুফ থেকে গঠিত হয়, এবং এমন সত্তাকে বোঝায় যার দ্বারা ফেলটা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ দরিবুন, এটা ফেলে মুজারে মারুফ থেকে গঠিত হয়েছে এমন সত্তাকে বোঝানোর জন্য যার দ্বারা জরাবার কাজটা কি, মাইরের কাজটা হয়েছে। এক কথায় কাজের কর্তা বোঝানোর জন্য যেটা বানানো হয় সেটা হলো ইসম ফাইল। ফাইল মানে কি? কর্তা। ফাইল মানে কর্তা। কর্তা। বুঝে আসছে? তাহলে এটা কিভাবে বানাতে হবে? বানানোর নিয়ম কি? ইসম ফাইল গঠিত হয় মুজারে মারুফ থেকে। মুজারে মারুফ থেকে কি হবে? ইসম ফাইল গঠিত হবে। তো ইসম ফাইলের সিগা 6টা। এক নম্বর হলো ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। এখানে গায়েব হাজির মুতাকাল্লিম নেই, শুধু ওয়াহিদ তাসনিয়া জমা আছে, মুজাক্কার মুয়ান্নাস আছে। এই হলো 6টি সিগা। তো ইসম ফাইল গঠিত হয় 2টা নিয়মে। 2টা নিয়ম বলতে কেন 2টা নিয়ম আসবে? কারণ হলো যে ফেল সবগুলো কি সুলাসি হয় না, 3 অক্ষর বিশিষ্ট হয় না, অনেকে 4 অক্ষর 5 অক্ষর হয়ে থাকে। তো এই হিসাবে অক্ষর ভেদে বানানোর নিয়ম 2 প্রকার। তো যদি 1 নম্বর কি, যদি ফেলের মূল অক্ষর 3টি হয়ে থাকে, অতিরিক্ত কোনো অক্ষর না থাকে, 3টি হয়ে অতিরিক্ত কোনো যদি অক্ষর না থাকে, তাহলে মুজারে মারুফের শুরু থেকে আলামত মুজারে ফেলে দিতে হবে। তারপরে যে হরকত গুলো থাকবে তার প্রথম অক্ষরের পরে একটি আলিফ বৃদ্ধি করতে হবে, এরপরে দ্বিতীয় অক্ষরে ফাঁকা লিমায় জেড দিতে হবে, এবং শেষ অক্ষরে তানবিন দিতে হবে। আবার বলছি, যদি ফেলের মূল অক্ষর 3টা হয়, খেয়াল করেন, যদি ফেলের মূল অক্ষর 3টা হয়, তাহলে তাহলে আলামত মুজারে প্রথমে ফেলে দিতে হবে, তারপরে প্রথম অক্ষরে জবর দিতে হবে, দ্বিতীয় অক্ষর প্রথম অক্ষরের পরে আলিফ দিতে হবে, দ্বিতীয় অক্ষরে জের দিতে হবে, এবং শেষ অক্ষরে তানবিন দিয়ে দিতে হবে। তাহলে ইসম ফাইল গঠিত হয়ে যাবে। যেমন ইয়াফআলু, ইয়াফআলু থেকে যদি আমি ইসম ফাইল গ্রহণ করতে চাই তাহলে কিভাবে করতে হবে? ইয়াফআলু শুরুতে কি আছে? আলামত মুজারে আছে, ডাউনটা ফেলে দিব, দেওয়ার পর সেটাকে প্রথম অক্ষরে কি জবর দিব, তাহলে ফাআলু হলো। এরপর একটা আলিফ বাড়াতে হবে, তাহলে ফাআলু হলো। এরপরে দ্বিতীয় অক্ষরে জের দিতে হবে, ফাইলু হলো। এরপর শেষ অক্ষরে তানবিন দিতে হবে, কি হয়ে গেল? ফাইলুন। ইয়াফআলু থেকে কি হয়ে গেল বলেন? ফাইলুন। 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 হ্যাঁ, এখন বলেন তো ইয়ানসুরু থেকে কি হবে? নাসিরুন। ইয়াদখুলু থেকে? দাখিলুন। ইয়াখরুজু থেকে? খারিজুন। ইয়াতলুবু থেকে? তালিবুন। ইয়াতলুবু থেকে তালিবুন। ইয়াদরুসু থেকে? ইয়াদরিবু থেকে? ইয়াকযিবু থেকে? ইয়াসরিকু থেকে? ইয়াফতাহু থেকে? ইয়ামনাউ থেকে? ইয়াসমাউ থেকে? সামিউ। কঠিন মনে হচ্ছে? না। আচ্ছা, তো এটা হলো 6টা সিগা। ইসম ফাইল হলো কি 6টা সিগা। সেটা কি? ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন, এই 6টা সিগা। তো আপনি যত মাছ জানেন না কেন সব একই রকম হবে। যেমন নাসিরুন, নাসিরানি, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানি, নাসিরাতুন, দারিবুন, দারিবানি, দারিবুনা, দারিবাতুন, দারিবাতানি, দারিবাতুন, সামিউন, সামিআনি, সামিউনা, সামিআতুন, সামিআতানি, সামিআতুন, ফাতিহুন, ফাতিহানি, ফাতিহুনা, ফাতিহাতুন, ফাতিহাতানি, ফাতিহাতুন, কাযিবুন, কাযিবানি, কাযিবুনা, কাযিবাতুন, কাযিবাতানি, কাযিবাতুন। গর্দনগুলো কি কঠিন মনে হলো? জি না। আচ্ছা, এখন অর্থ কেমন হবে? অর্থ হলো যে আপনার ইসম ফাইলের অর্থ বাংলা যারা ভালো আছেন তারা তো এমনি সহজে করতে পারবেন। তাছাড়া শেষে যদি আমরা কারি যুক্ত করি তাহলেই ইসম ফাইলের অর্থ সুন্দর করা যায়। যেমন নাসিরুন অর্থ হলো সাহায্যকারী, একজন সাহায্যকারী পুরুষ, একজন পুরুষ সাহায্যকারী। তাহলে যেমন দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে ফাতিহুন দিয়ে, ফাতিহুন একজন পুরুষ বিজয়ী, ফাতিহানি দুইজন পুরুষ বিজয়ী, ফাতিহুনা সকল পুরুষ বিজয়ী, ফাতিহাতুন একজন মহিলা বিজয়ী, ফাতিহাতানি দুজন মহিলা বিজয়ী, ফাতিহাতুন সকল মহিলা বিজয়ী। এখানে যদি নাসরা দিয়ে দিই আর নাসরু দিয়ে দিই তাহলে কি? নাসিরুন একজন
সাহায্যকারী পুরুষ, নাসিরানি দুইজন সাহায্যকারী পুরুষ, নাসিরুনা সকল সাহায্যকারী পুরুষ, নাসিরাতুন একজন সাহায্যকারী মহিলা, নাসিরাতানি দুইজন সাহায্যকারী মহিলা, নাসিরাতুন সকল সাহায্যকারী মহিলা। এই বুঝলেন? জি উস্তাদ, তাহলে কাজীবন অর্থ কি হবে? কাজীবন মিথ্যাবাদী, যদি বলা হয়, মিথ্যাবাদী। তাহলে বলেন তো কাজীবন দিয়ে বলেন তো সবগুলো অর্থ সহ। কাজীবন সে একজন মিথ্যাবাদী, সে কেন? এখানে কাজীবানে সের কোনো কথা আছে? বললাম না এখানে গায়েব হাজের একজন মোতাকাল্লিম পুরুষ, নেই। একজন কাজীবন মিথ্যাবাদী একজন পুরুষ। হ্যাঁ, মিথ্যাবাদী পুরুষ। কাজীবানে কাজীবানে একজন দুজন মিথ্যাবাদী, পুরুষ কাজীবানে সাহায্যকারী, দুজন পুরুষ মিথ্যাবাদী, কাজীবুনা কাজীবনা সকল পুরুষ সকল সাহায্যকারী, পুরুষ মিথ্যাবাদী, কাজীবুনা সকল মিথ্যাবাদী কাযিবাতুন পুরুষ। একজন মহিলা সাহায্যকারী, কাযিবাতুন একজন মহিলা মিথ্যাবাদী। মিথ্যাবাদী, কাযিবাতুন কাযিবাতুন কাযিবাতানে সকল মহিলা কাযিবাতানি মিথ্যাবাদী, দুইজন মিথ্যাবাদী মহিলা। কাজীবাত, কাযিবা কাজীবাতুন, আচ্ছা আমি একবার কাজীবাতুন, বলি, আপনারা শুনুন, আবার বলি, আপনারা শুনেন। হ্যাঁ, জি, কাযিবুন একজন মিথ্যাবাদী পুরুষ, কাযিবানি দুজন মিথ্যাবাদী পুরুষ, কাযিবাতুন কাযিবুনা সকল মিথ্যাবাদী পুরুষ, কাযিবাতুন একজন মিথ্যাবাদী মহিলা, কাযিবাতানি দুজন মিথ্যাবাদী মহিলা, কাযিবাতুন সকল মিথ্যাবাদী মহিলা। বিষয় বুঝে আসছে? এখন আপনারা আদ-দরবু ইয়াদরিবু থেকে বানাই বলেন তো, ইয়াদরিবু থেকে ফাইল কি হবে? ضاربون ضاربان ضاربون ضاربة ضاربتان ضاربات সকল প্রহারকারী। হ্যাঁ, শুরুতে গর্দান বলবেন, 6টা গর্দান বলবেন, ঠিক আছে? দরিবুন দরিবানে দরিবুনা দরিবাতুন দরিবাতানে দরিবাতুন। এখন দরিবুন একজন প্রহারকারী পুরুষ, বলেন সবগুলো বলেন। দরিবানে দুইজন প্রহারকারী পুরুষ, ضاربان দরিবুনা সকল সকল প্রহারকারী ضاربون পুরুষ, ضاربة দরিবাতুন একজন মহিলা প্রহারকারী মহিলা, দরিবাতানে দুইজন প্রহারকারী মহিলা, দরিবাতুন সকল মহিলা প্রহারকারী। সকল প্রহারকারী মহিলা। আচ্ছা, ইয়াসমাউ থেকে ইসম ফাইল কি হবে? سامعون سامعان سامعون সামিআন, سامعات সামিআন, سامعات সামিআন, সামিআতুন, হ্যাঁ, অর্থ কি হবে? সামিউন একজন একজন মানুষ শ্রবণকারী, একজন শ্রবণকারী পুরুষ, শ্রবণকারী, সামিআন দুজন শ্রবণকারী, সামিয়াতুন একজন মহিলা শ্রবণকারী, সামিয়ানে দুজন মহিলা শ্রবণকারী, সামিয়াতুন সকল মহিলা শ্রবণকারী, সকল মহিলা শ্রবণকারী। হুম, তাহলে এটা কি কঠিন মনে হলো? তাহলে সুলাসি থেকে আমরা কি করতে পারবো? সুলাসি থেকে ইসম ফাইল গঠন করা একদম সহজ। ফাইলুন এর ওজনে আনলেই চলবে, এখন যেই বাব থেকে আসুক না কেন, নাসরা বলেন, জরাবা বলেন, সামিয়া বলেন, ফাতা বলেন, ফাতা বলেন, এই 4টা। এখন বাবে কারুমা একরুমু যেটা আছে সেটার ইসম ফাইল আবার এই ওজনে আসে না। সেটা ইসম ফাইল এখানে বললো না যে 3 অক্ষর বিশিষ্ট হলে পরে এরকম করতে হবে, না, একটা বাব বাকি আছে, সেটা হলো বাবু কারুমা একরুমু। এই কারুমা একরুমু এর বাবের ইসম ফাইল গঠিত হয় ফাইলুন এর ওজনে না, বরং ফাইলুন এর ওজনে। যেমন কারুমাতে একরুমুতে কি হয়? কারিমুন। ইয়াকরুমুতে কি হয় বলেন তো? কারীমুন, ইয়াবউদু থেকে? বাঈদুন, বাঈদুন, হ্যাঁ। ইয়াকরুবু থেকে? করিবুন, ইয়াশরুফু থেকে? শারীবুন, শারীফুন। তো এইটা হলো যে এই ওজন, শুধুমাত্র এইটা 3 অক্ষর হইলে পরেও কি হয়? এক ওজন দিয়া, শুধুমাত্র কোনটা? বাবে কারুমা একরুমু থেকে। বুঝে আসছে? জি আচ্ছা, এখন যদি 3 অক্ষর বেশি হয় ফেললা, যদি ফেলের অক্ষর 3টির বেশি হয় তাহলে মোজারের শুরু থেকে আলামত মোজার কি করতে হবে? ফেলে দিতে হবে। এরপরে পেশ যুক্ত মিম আনতে হবে। আলামত মোজারে ফেলে দিয়ে ওই জায়গায় কি করতে হবে? পেশ যুক্ত মিম আনতে হবে, এবং শেষ অক্ষরে আগের অক্ষর জের দিতে হবে, শেষ অক্ষরে তানবিন দিয়ে দিতে হবে। কি বলছে? আলামত মোজারে ফেলে দিয়ে সেই জায়গায় পেশ যুক্ত মিম আনতে হবে, শেষ অক্ষর আগের অক্ষর জের দিতে হবে, আর শেষ অক্ষরে তানবিন দিতে হবে, তাহলেই ইসম ফাইল গঠিত হয়ে যাবে। যেমন ইয়াস্তামিউ, ইয়াস্তামিউ থেকে আমরা কি করব? আলামত মুজার ফেলে দিয়ে পেশ যুক্ত মিম দেব, তাহলে কি হবে? মুস্তামিউ। শেষের অক্ষরে আগের অক্ষরে জের দিতে হবে, এবং শেষ অক্ষরে যে তানবিন দিই, তাহলে কি হয়ে যাবে? মুস্তামিউন হয়ে যাবে। কি হয়ে যাবে? মুস্তামিউন মুস্তামিউন। হ্যাঁ। ইয়াজতানিবু থেকে কি হবে বলেন তো? মুজতানিবুন, মুজতানিবুন, মুজতানিবুন। হ্যাঁ। ইয়াজতামিউ থেকে? মুজতামিউন মুজতামিউন, হ্যাঁ।
ইয়াস্তানসিরু থেকে মুস্তানসিরুন ইয়াস্তাগফিরু থেকে মুস্তাগফিরুন কঠিন মনে হলো? না উস্তাদ لا حاجة لنا আচ্ছা, এর ক্ষেত্রেও আগের মতোই 6টা সিগা। 6টা যেমন আগে যেমন ছিল, আলিফ নুন দিয়ে তাসনিয়া করতে হয়, তারপর ওয়াও নুন দিয়ে জমা, আলিফ তা দিয়ে জমা করতে হয়, এভাবে। যেমন মুস্তামিউন, মুস্তামিআনি, মুস্তামিআনে মুস্তামিউনা, মুস্তামিউনা মুস্তামিআতুন মুস্তামিআতুন, মুস্তামিআতানি মুস্তামিআতানি, মুস্তামিআতুন। কোনোভাবে যদি মুজতানিবুন দিয়ে নিয়ে আমি কি বলবো? মুজতানিবুন, মুজতানিবানি, মুজতানিবুনা, মুজতানিবাতুন, মুজতানিবাতানি, মুজতানিবাতুন। আচ্ছা, এখানে মুস্তামিউন অর্থ কি? একজন পুরুষ মনোযোগ সহকারে শ্রবণকারী, তার মানে একজন মনোযোগ সহকারে শ্রবণকারী পুরুষ। পুরুষটা আমরা পরে নিয়ে গেলে পরে সুন্দর হবে। তাহলে একজন মনোযোগ সহকারে শ্রবণকারী পুরুষ। মুস্তামিআনি, দুইজন মনোযোগ সহকারে শ্রবণকারী পুরুষ। মুস্তামিউনা, সকল মনোযোগ সহকারে শ্রবণকারী পুরুষ। মুস্তামিআতুন, একজন মনোযোগ সহকারে শ্রবণকারী মহিলা। মুস্তামিআতানি, দুইজন মনোযোগ সহকারে শ্রবণকারিণী মহিলা। মুস্তামিআতুন, সকল মনোযোগ সহকারে শ্রবণকারিণী মহিলা। অনুবাদ যদি মুজতানিবুন বলে, মুজতানিবুন মানে হলো বিরত, যে বিরত থাকে, দূরে থাকে, অর্থাৎ দূরবর্তী, দূরবর্তী। মুজতানিবুন একজন দূরবর্তী, একজন দূরবর্তী পুরুষ। মুজতানিবানি, দুইজন দূরবর্তী পুরুষ। মুজতানিবুনা, সকল দূরবর্তী পুরুষ। মুজতানিবাতুন, একজন দূরবর্তী মহিলা। মুজতানিবাতানি, দুইজন দূরবর্তী মহিলা। মুজতানিবাতানি, সকল দূরবর্তী মহিলা। বুঝে আসলো? আচ্ছা, এখন আমরা আমর পড়লাম, নাহি পড়লাম, ইসম ফাইল পড়লাম, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের ইসম মাফুলে পড়াটা আজকে দিচ্ছি না, বেশি হয়ে যাবে। তাই তাছাড়া যদিও এটা আরো সহজ ছিল, ফাইলের থেকেও মাফুলটা সহজ, তারপরও এটা আমরা রেখে দিলাম। আপনাদের কাজ আজকে কি? আমর পড়ে আসবেন, নাহি পড়ে আসবেন, আর ইসম ফাইল পড়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, نستطيع